দীর্ঘ অনেক ঘন্টা জার্নি করার পর আলহামদুলিল্লাহ ভাইরা হচ্ছে ফাইনালি হোটেলে রিচ করেছে। কেমন লাগছে আপনাদের এখানে এসে? ভালো লাগছে। ওনাদের রেকমেন্ডেশন গুলো, ফুড কেমন লেগেছে আপনাদের? অনেক ভালো লাগছে। আপনি কিছু বলেন ভাই। হ্যাঁ, ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এখন বর্তমান সময়ে সব থেকে হাইপ চলছে হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের আলহামদুলিল্লাহ 8 জনের ভিসা হয়েছে। কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন আমাদের প্রায় 10 জনের ভিসা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি হচ্ছে 17 জনের ফ্লাইট হয়েছে আজকে। আমি আজকে সবাইকে রিসিভ করেছি। আলহামদুলিল্লাহ তাদেরকে সেফলি হচ্ছে অ্যাকোমোডেশন এবং অ্যাকোমোডেশনে পৌঁছেছি। কোম্পানি তাদেরকে রিসিভ করেছে। তাদের টোটাল প্রসেসিং টাইম, তারা কিভাবে আসলো, কেমন এক্সপিরিয়েন্স তাদের, সব কিছু নিয়ে আমরা একটা ইনশাল্লাহ তাদের একটা রিভিউ ভিডিও আপনাদের সাথে দিব ইনশাল্লাহ খুব ভেরি সুন। আর আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কেমন কাজ করছি, আমাদের কাছে কেমন ভ্যাকেন্সিজ আছে, এবং আমাদের কাছে আপনার ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এবং আমরা কত দিনের মধ্যে আপনাকে হচ্ছে নিউজিল্যান্ডে ভিসা করে দিব, এবং আমাদের কি সিস্টেম সবকিছু। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি পারভেজ হাসান নাবির, স্বাগত জানাচ্ছি নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে হচ্ছে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের গত ভিডিওতে হচ্ছে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের অনেকগুলো ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হচ্ছে সেফলি বাংলাদেশ থেকে আজকে হচ্ছে নিউজিল্যান্ডে এসে পৌঁছেছে। আমি তাদের সবাইকে রিসিভ করেছি উইথ কোম্পানি। কোম্পানি তাদেরকে অ্যাকোমোডেশন বুঝিয়ে দিয়েছে। আমি সবকিছু কমপ্লিট করে দিয়ে আমার বাসায় আসলাম, এসে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমার 17,000 সাবস্ক্রাইবার হচ্ছে ইউটিউবে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে আজকে আমি অনেক খুশি। সো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে আপনি আমাদের কাছে কেন ফাইল জমা দেবেন, আমরা কিভাবে আপনার ফাইলটা জমা নিব, এবং কিভাবে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করব, এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। দেখেন, বর্তমান সময়ে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাছে আমরা কেন ফাইল জমা দিব, আমি প্রথমত আপনাকে যদি উত্তর দিই, সেখানে আমি বলবো যে আমি একজন প্রবাসী এবং আমি ট্রাস্টেড একটা পার্সন। এখন আমি যে আমাকে ট্রাস্টেড বলতেছি, এটার মূল কারণ কি? দেখেন, আমি 7 বছর ধরে পোল্যান্ডে ছিলাম, এখন আমি নিউজিল্যান্ডে আছি 2 বছর ধরে। আলহামদুলিল্লাহ এই 9 বছরে আমার প্রবাস জীবনে আমি অনেক ছেলের কাজ করেছি, এবং আমি দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করে এসেছি। তারপরে হচ্ছে আমি কোনো দালাল অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করি না। আমি যখন পোল্যান্ড আসি, আমি আমার যে লয়ারের মাধ্যমে পুরো প্রসেসটা করে আসি, এই ল ফার্মটার সাথেই আমি আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে যুক্ত আছি, এবং তাদের সাথেই আমি কাজ করে যাচ্ছি। তারা খুবই দক্ষ, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য তাদের থেকে বেস্ট এবং বড় কোনো ফার্ম এখন পর্যন্ত হয়নি। তো এই জায়গায় আমার একটা বেস্ট কনফিডেন্স আছে। এই জন্যই আমি আমাদেরকে হচ্ছে ট্রাস্টেড এবং বেস্ট একটা ওয়ে বলি। তারপরে হচ্ছে বর্তমান সময় আপনারা জানেন বাংলাদেশে প্রচুর প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো নিয়ে। দেখেন এখন বর্তমান সময়ে ইউরোপের অবস্থা খুবই খারাপ, সেজন্য সবাই ঝুঁকে পড়েছে হচ্ছে নিউজিল্যান্ডের দিকে। তো নিউজিল্যান্ডকে নিয়ে দীর্ঘদিন ধরে মানুষ যেখানে প্রতারণা করে যাচ্ছে, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে কাজ শেয়ার করছি, অফার লেটার শেয়ার করছি, ভিডিও শেয়ার করছি, আমাদের কাস্টমারদের রিভিউ শেয়ার করছি। আপনারা তারপরে যদি চিন্তা করেন যে আমার কাছে কোনো ফাইল জমা দিবেন, তাহলে ভাই বলবো যে আপনার কাছে যার কাছে মনে হয় বেস্ট, আপনি তার কাছে ফাইল জমা দেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ক্যান্ডিডেট আছে, আমরা প্রচুর ফাইল নিয়ে কাজ করছি, আমাদের ইনশাল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিভাবে আপনারা ফাইল জমা দিবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনি তো হচ্ছে নিউজিল্যান্ড থাকেন, বাংলাদেশে আপনার কোনো এজেন্সি নেই অথবা কোনো এজেন্ট নেই। দেখেন ভাই, আমি হচ্ছে একজন প্রবাসী, আমার কাছে পুরো বছর কিন্তু ভিসার ভ্যাকেন্সি থাকে না। আমি যেহেতু আমার যখন ভ্যাকেন্সি থাকে তখনই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে যেহেতু আপনাদের কাছে এটা মেসেজটা পৌঁছাই। তো নিউজিল্যান্ডের ভিসা প্রসেসের জন্য আমার এজেন্সি অথবা কোনো এজেন্টের প্রয়োজন নেই। পুরো প্রসেসটাই হচ্ছে অনলাইন। নিউজিল্যান্ড গভর্নমেন্ট পৃথিবীর যেই কোনো ন্যাশনালিটির মানুষকে ভিসা প্রোভাইড করে, ই ভিসা। পুরো প্রসেসটাই হয় নিউজিল্যান্ড থেকে। সো আমার এখানে তো কোনো ধরনের এজেন্সি অথবা অফিসের কোনো দরকার নেই। তাছাড়া হচ্ছে আমরা পুরো ডকুমেন্ট গুলো নিউজিল্যান্ড গভর্নমেন্ট নিয়ে থাকে হচ্ছে পিডিএফ করে, স্ক্যান কপি। সো আপনাকে নিউজিল্যান্ড আসার জন্য কোনো ধরনের হচ্ছে ফিজিক্যাল মেডিকেল, তারপরে হচ্ছে এম্বাসি ফেস, অথবা ইন্ডিয়াতে যে পাসপোর্ট জমা দেওয়া, তারপরে নিউজিল্যান্ডের কোনো ধরনের স্টিকার ভিসা হয় না। নিউজিল্যান্ডের ভিসাই হয়ে হচ্ছে ই ভিসা। আপনার পুরো প্রসেসটাই হবে হচ্ছে অনলাইন বেস। সো তারপরে হচ্ছে আমাদের কাছে আপনারা ফাইলটা পাঠাবেন কিভাবে।
আমাদের কাছে আপনারা ফাইল পাঠাবেন। আমার যে পার্সোনাল নাম্বারটা, যেটা পোল্যান্ডের নাম্বার, আমি দীর্ঘদিন ধরে এটা ইউজ করছি, এটাই আমার পার্সোনাল নাম্বার। আমি দুইটা নাম্বার চালাই না। আমার এই নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি, আপনার এনআইডি স্ক্যান কপি, আপনার ফটো 35-45 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এই তিনটা ডকুমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্ট। পাশাপাশি হচ্ছে আপনি যদি আপনার যদি পড়াশোনা থাকে, লাস্ট এডুকেশন সার্টিফিকেট, অথবা আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে, কোনো কাজের উপরে ডিপ্লোমা থাকে, তারপর হচ্ছে আপনার যদি কোনো কোর্স করা থাকে, সেটার স্ক্যান কপি পিডিএফ, এই ডকুমেন্টগুলো আপনারা পিডিএফ আকারে আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তারপরে আপনারা আমরা যে পেমেন্টটা নিয়ে থাকি, আপনারা অনেকেই বলেন যে ভাইয়া পেমেন্টটা আমরা কিভাবে পাঠাবো। দেখেন, আপনি তো সরাসরি নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ডে পাঠাতে পারবেন না। সেই কারণে হচ্ছে আমার বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার সেটা আমার নিজের নামে, যেটা অ্যাপস আমি এখানে ব্যবহার করি। এই অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আমি ডলার, বাংলাদেশি টাকাটাকে ডলারে কনভার্ট করে আমার লয়ারের কাছে আমি দিই। আমরা টোটাল প্রসেসিং টাইম নিচ্ছি 2 থেকে 2.5 মাস। টোটাল প্রসেসিং টাইম, আবারও বলছি, টোটাল প্রসেসিং টাইম নিচ্ছি আমরা 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ নিচ্ছে হচ্ছে ফিক্স 13 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে ডকুমেন্টের সাথে হচ্ছে 60,000 টাকা, আপনার অফার লেটার যখন আসবে তখন হচ্ছে 60,000 টাকা। বাকি সম্পূর্ণ টাকাটা হচ্ছে আপনার ভিসা, এয়ার টিকেট এবং ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পর। আপনারা অনেকেই হচ্ছে আমার অনেক আগের ভিডিও, 6 মাস 7 মাস আগের ভিডিওতে আমরা পেমেন্ট নিতাম হচ্ছে ডকুমেন্টের সাথে 30,000, অফার লেটার আসার পর 30,000। ওই ভিডিওটা দেখে আমার সাথে বলেন যে ভাই এখন আপনারা কেন 60,000 টাকা নিচ্ছেন। দেখেন, তখন নিউজিল্যান্ডে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা ফি ছিল 750 নিউজিল্যান্ড ডলার, যেটা এখন হচ্ছে 1540 নিউজিল্যান্ড ডলার। সো আমরা ভিসা ফিটাই শুধুমাত্র আপনাদের কাছ থেকে আগে নিচ্ছি, বাকি সম্পূর্ণ টাকাটা নিচ্ছি আপনাদের কাছ থেকে পরে। দয়া করে যারা আমাদেরকে বলেন যে ভাই আপনার অফিস নাই, আপনাদের হচ্ছে এজেন্ট নাই, আপনাদের কাছে কিভাবে ফাইল জমা দেবো, কিভাবে বিশ্বাস করবো, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা ভিডিও দেখার পরে আপনাদের যদি মনে হয় যে অফিস স্যার আপনাদের আমার কাছে ফাইল জমা দেওয়া যাবে না, দয়া করে আপনারা আমাকে কেউ মেসেজ দিবেন না অথবা ফোন করবেন না। দেখেন, আমি ভিডিওতে অন ক্যামেরায় যা বলছি, অফ ক্যামেরাতে তাই আছে বলেই বলছি। আমার কোনো ধরনের অফিস নাই, আবারও বলছি, আমার কোনো এজেন্ট নাই। আমার সাথে আপনাদের কাজ করতে হলে আমাকে ডকুমেন্ট পাঠাইতে হবে বাই দ্য হোয়াটসঅ্যাপ, এবং পেমেন্ট পাঠাতে হবে বাংলাদেশের ব্যাংকিং থ্রুতে। আর যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। এবং যারা আমাদেরকে বিশ্বাস করেছে, আমাকে আবির ভাই হয়ে আপনাদের সামনে হচ্ছে আমাকে আবির ভাই তৈরি করেছেন, আমি আজকে আবির হইতে পারতাম না, এবং আমি নিউজিল্যান্ডে আজকে এত কাজ করতে পারতাম না যদি আপনারা আমাকে বিশ্বাস না করে আমার কাছে ফাইল জমা দিতেন। সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আলহামদুলিল্লাহ যে 70 জন কাজকে রিসিভ করেছি, তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি একটা গেট টুগেদার করব, এবং আপনাদের সাথে সবার হচ্ছে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। যারা নিউজিল্যান্ড নিয়ে জানতে চাচ্ছেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আজকের এই ভিডিওতে আমার 2টা ভাই আমার সাথে ছিল, আমি তাদের কিছু কিছু শর্টস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, এবং এয়ারপোর্টে রিসিভ করা ছবি শেয়ার করব। সবাই দেখবেন, এবং যারা আমাদের কাছে ফাইল জমা দিতে চাচ্ছেন, পুরো ভিডিওটা দেখে ডিটারমাইন্ড হয়ে আপনারা যদি ডিটারমাইন্ড থাকেন যে আমাদের মাধ্যমে আপনারা কাজ করবেন, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি ডকুমেন্ট পাঠিয়ে আমাকে নক করবেন। তারপর যদি কোনো ধরনের ভিডিওতে যে ইনফরমেশন গুলো বলেছি তারপরে যদি কোনো কিছু জানার থাকে, আমাকে কল করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে গাইড করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।